প্রেজ দ্য লর্ড। জয় যিশু। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনগণকে আমরা আমাদের স্বর্গের মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের প্রত্যেকের জীবনে অদ্ভুত ও আশ্চর্য কার্য করেন। তো আজকের সকালে ঈশ্বরের পবিত্র বাক্য, যে বাক্য কখনো শেষ হবে না, সেই বাক্য আজকে কি বলতে চাইছে আমরা দেখব বাইবেলের মধ্যে থেকে। আর বিশ্বাসীগণ, আজকের বাক্যের বিষয় হচ্ছে, যদি আপনি ভেঙে পড়ে থাকেন বা ভেঙে গিয়েছেন, তাহলে আজকে আপনার জন্য সুখবর। বাক্যের বিষয় হচ্ছে, ভগ্ন চিত্তদের জন্য সুখবর হয়েছে। হালেলুয়া। আজ আমরা তার পবিত্র বাক্য দ্বারা দেখব বাইবেল কি বলছে। গীত সংহিতা 34:18 বাইবেল বলে, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী। হালেলুয়া। তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করে। ও মাই গুডনেস, প্রেজ দ্য লর্ড। বিশ্বাসীগণ, আমার পিতার বাক্য কখনো মিথ্যা হতে পারে না। আজকে আমার জন্য, আপনার জন্য সুখবর। যদি আপনি পরিবারের অশান্তিতে ভেঙে পড়েছেন, যদি আপনার পারিবারিক অশান্তি দ্বারা আপনি ভেঙে পড়েছেন, হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, একটা বিষয় নিয়ে বারবার আপনি প্রভুর কাছে চাইতে চাইতে ভেঙে পড়েছেন, আপনার মনে হচ্ছে আর কোথাও থেকে কোনো আশা আসতে পারে না, তাহলে আপনার জন্য সুখবর। হালেলুয়া, হালেলুয়া। আপনার আমার জন্য সুখবর। এই রাজা দাউদের দ্বারা গীত সংহিতা 34:18 বলছে যে, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী। প্রেজ দ্য লর্ড। এমন ঈশ্বরকে আমরা পেয়েছি, সত্যি আমরা ধন্য। এমন ঈশ্বরকে পেয়েছি, যখন আপনি ভেঙে পড়েছেন, চারিদিক থেকে হতাশার মধ্যে পড়েছেন, যেদিকে তাকাচ্ছেন আপনি অন্ধকার, আর কোনো রাস্তা নেই, তখন আপনার হৃদয়টা ভেঙে পড়ে এবং চূর্ণ হয়ে যায়। আর তখনই ঈশ্বরের বাক্য আপনার আমার জন্য এক সুখবর নিয়ে আসে। কি সুখবর? তিনি কে? সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী। হালেলুয়া। আজ এই বাক্য শোনার পরে আপনি যদি অন্তত 5 মিনিট সময় বার করে প্রভুর কাছে প্রার্থনা করেন, প্রভু, আমি তো ভেঙে পড়েছি, আমি তো হতাশ হয়ে পড়েছি, হয়তো কোনো রোগের দ্বারা, কোনো সমস্যার দ্বারা, কোনো চিন্তার দ্বারা আপনি ভেঙে পড়েছেন। যাদেরকে আপনি ভরসা করেছিলেন, তারা আপনাদেরকে ধোঁকা দিয়েছে। আপনার নিজস্ব লোকেরা আপনাকে ছেড়ে চলে গেছে। যাদের উপরে ডিপেন্ড করে আপনি চলছিলেন, তারা আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আর আপনি ভেঙে পড়েছেন। প্রভু বলছে, সদাপ্রভু বলছে, আমি ভগ্ন চিত্তদের নিকটবর্তী। হালেলুয়া। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমরা ভেঙে পড়ি, এই সমস্ত বাক্য আমাদেরকে আবার সতেজ করে তোলে। হালেলুয়া। আর আমি বিশ্বাস করি আর আশা করি, যখন এই বাক্য আপনি সেই গভীরভাবে বাড়িতে পড়বেন আর পড়ে প্রার্থনা করবেন, আপনি বুঝতে পারবেন যে সদাপ্রভু আপনার নিকটবর্তী। যখন আপনি ভেঙে পড়বেন, দাউদ যখন ভেঙে পড়েছিল, সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছে। সদাপ্রভু বলছে, আমি তোমার নিকটে আছি, আমি তোমার নিকটবর্তী, কেন তুমি হতাশ হচ্ছ? এবং কি বলছে? তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করে। হালেলুয়া। আপনার মন ভেঙে গিয়ে চূর্ণ চূর্ণ হয়ে গিয়েছে, আর আমার পিতা বলছে, আমি চূর্ণ মনাদের পরিত্রাণ করিব, অর্থাৎ উদ্ধার করবে। আপনি ভেঙে পড়েছেন, চুরচুর হয়ে গেছেন আপনি, আমার সদাপ্রভু বলছে, আমি তোমাকে উদ্ধার করব। আর হতাশা নয়, আর নিরাশা নয়। একবার আমার চরণতলে তুমি জালুপাতিত হয়ে প্রার্থনা করে দেখো, আমি তোমার সদাপ্রভু, তোমার নিকটে আছি, তোমার কাছে আছি। কেন তুমি হতাশ হচ্ছ? কেন বারবার ভেঙে পড়ছো? আজ প্রভু বাক্য, প্রভু আমাকে আর আপনাকে বলছে, আমি ভগ্ন চিত্তদের নিকটবর্তী।
বিশ্বাসী ভাই বোন, আমার সদাপ্রভু ভেঙে যাওয়া মন তাদের কাছে এসে বলে, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে উদ্ধার করব। হালেলুয়া। এই বাক্যকে গভীরভাবে পড়ুন আর প্রার্থনা করুন। দেখুন, এই বাক্য দ্বারা প্রভু আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে জড়িয়ে ধরবে, বলবে তুমি ভেঙে পড়েছো, আমি তোমার নিকটে এসেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই বাক্যের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, আর এই বাক্যকে শুনে আপনি প্রভুকে ধন্যবাদ দিন। প্রভু, তুমি এমন ঈশ্বর, আমি আজ ভেঙে পড়েছি, তুমি আমার নিকটে এসেছো, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু গো, তোমার মতো ঈশ্বরকে আমরা পেয়েছি। বিশ্বাসী ভাই বোন, এই বিশ্বাসে, এই গভীর প্রার্থনা দ্বারা আপনি প্রভুকে অনুভব করতে পারবেন যে তিনি আপনার নিকটবর্তী। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রভুকে নিয়ে চলুন। জয় যিশু।